হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছে একটা রেসিপি নিয়ে। সেটা হলো এগ পরোটা। এগ পরোটার জন্য এখানে আমি আটা ময়দা মিক্স করে নিয়েছি, বেশি করিনি, অল্পই করেছি। তো এখন এটাকে একটা ড বানিয়ে নিব। তো স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়েছি আর অল্প সাদা তেল দিয়ে দিয়েছি ময়াম দেওয়ার জন্য। তার জন্য এখানে আমি এখন অল্প জল দিয়ে মেখে নিব। তো দেখো একটা ড বানিয়ে নিয়েছি। তো ড বানানোর পরে এখান থেকে আমি 5টা শুধু লেচি কেটেছি। তো বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। তো দেখো এটাকে আমি কিভাবে বেলবো এখন। তো রাউন্ড শেপে আমি বেলে নিয়েছি। এখন এই সাইড ওই সাইড কাট করে নিয়েছি। তারপরে আমি ব্রাশ দিয়ে এখানে জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি জল দেওয়ার কারণ এটাকে আমি ভাঁজ করব। ভাঁজ করলে বসে যাবে, আর জল না দিলে ভাঁজটা খুলে আসবে। তারপরে দেখো আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে আমি এটাকে বেলে নিয়েছি স্কোয়ার শেপে। তোমরা ইচ্ছা করলে রাউন্ড শেপও বেলতে পারো, কিন্তু আমি স্কোয়ার শেপে বেলে নিয়েছি। এইভাবে আমি দুটো বেলে নিলাম। এখন স্কুল বন্ধ, তো মেয়ের সকালবেলা ব্রেকফাস্ট একটু অন্যরকমই হবে। ওর অনেক খাবার চাহিদা আমার মেয়ের। তো ভ্যারাইটিস বানিয়ে দিতে হয় মেয়েকে। তো এইভাবে আমি এর জন্য আমি অল্প করে নিয়েছি, বেশি করিনি। মেয়ের জন্য আর ছেলের জন্যই আমি করে নিয়েছি। তো এটা পাতলা করেই করব, বেশি মোটা করব না। তো পাতলা করলে জিনিসটা ফুলবে ভালো, আর খেতেও ভালো লাগবে, আর প্রত্যেকটা ভাঁজ খুলে আসবে। তারপরে দেখো এখানে আমি রেডি করে নিয়েছি দুটো এগ আর পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, আর স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো। তারপরে দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি তাওয়া। তারপরে দেখো ডিমের মধ্যে আমি এটাকে চুবিয়ে নিয়েছিলাম। এটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে। তো ওই যে ডিমের ইটা করেছে না, ওখানে আমি চুবিয়ে নিয়েছি। তো এখন এইভাবে আমি উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এটা ভালো ফুলেও গেছে, দেখো ভালো ফুলছে কিন্তু। তারপরে দেখো এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিলাম। একে একে আমি 5টা পরোটা আমি ভেজে নিয়েছি। দেখো কালারটা একটু ডার্ক হয়েছে, তবুও সুন্দর হয়েছে কিন্তু। তো এইভাবে আর একটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এখন মেয়েকে রেডি করে দিব। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার ঘরে ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি হয় পরোটাটা। তো দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখানে ডিম পড়েছে মানে বাচ্চারা ভালোই পাবে খেতে এটা। তো দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখো এখন আমি একটা পরোটা ছিঁড়েছি, দেখো ভাঁজ ভাঁজ, প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। তো এইভাবে তোমরা ঘরে পরোটাটা বানিয়ে নিতে পারো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। যদি তোমার পরোটার রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে প্লিজ। থ্যাংক ইউ।